সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে 56% কোটা নির্ভর নিয়োগের সিদ্ধান্তের ফলে যে বৈষম্য বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই বৈষম্যের বিরুদ্ধে কোটা না মেধা স্লোগানের মাধ্যমে এই সংগ্রামের সূচনা। 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে হাইকোর্ট কর্তৃক কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদী কর্মসূচি ছিল এর সূচনাবিন্দু। সেদিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির সিদ্ধান্তে এতে অংশগ্রহণ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। সে থেকেই জুলাইয়ের প্রতিটি রণক্ষেত্রে এবং সংগ্রামের প্রতিটি মুহূর্তে সাংগঠনিকভাবে লড়াইয়ে যুক্ত ছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলনে আনুষ্ঠানিক সংহতি জানিয়ে দেশব্যাপী সকল ক্যাম্পাস ও জেলা মহানগরের নেতৃবৃন্দকে নির্দেশনা দিয়ে সাংগঠনিকভাবে সম্পৃক্ত করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। স্বৈরাচারী খুনি হাসিনা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের রাজাকার ট্যাগ দিলে 15 জুলাই রাতেই সারা দেশের প্রায় সব ক্যাম্পাসে হল থেকে একে একে নেমে আসে শিক্ষার্থীরা। ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালালে রাজপথে ছাত্র সংগঠন হিসেবে সর্বপ্রথম বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। পরদিন 16 জুলাই রংপুরের নুরুল দিনের উত্তরসূরি শহীদ আবু সাঈদ বুক চিতিয়ে অস্ত্রের সামনে হাত প্রসারিত করে দাঁড়ালে নৃশংসভাবে পাখির মতো তাকে গুলি করে হত্যা করা হয়। শুরু হয় খুনি শেখ হাসিনার রক্ত উৎসব। এই নির্মম হত্যাকাণ্ডের পর দেশব্যাপী ছাত্র জনতার বুকে যুগের সঞ্চিত ক্ষোভ অগ্নেয়গিরির লাভার মতো বিস্ফোরিত হয়। স্বৈরাচার বিরোধী দাবানল জ্বরে ওঠে সারা দেশে। দেশের কওমি শিক্ষার্থীদেরকেও এই লড়াইয়ে যুক্ত করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। 17 জুলাই সাংগঠনিক সিদ্ধান্তে চরমোনাই কওমিয়া শাখার নেতৃবৃন্দ শিক্ষার্থীদের নিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানায়। পর্যায়ক্রমে হাটহাজারী, যাত্রাবাড়ি, ফরিদাবাদ, সাইদনগর, রামপুরা, কারিমিয়া সহ সারা দেশের উল্লেখযোগ্য কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ছিল একেবারেই নিঃস্বার্থ। অন্তত কোটা সংস্কার ইস্যুতে তাদের বিশেষ সুবিধা পাওয়ার কোনো সুযোগ ছিল না। বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে কমপ্লিট শাটডাউন ও ইন্টারনেট বন্ধ করে রাজপথে রক্তের হোলি খেলায় মেতে উঠে ফেসিবাদের সব দোসররা। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, সাইরেন ছিল সার্বক্ষণিক ভয়, আতঙ্ক ও প্যানিক ছড়িয়ে দেওয়ার নাম। গুম, বাসা থেকে গ্রেফতার, মোবাইল ফোন চেক করে তুলে নিয়ে গিয়ে নির্যাতন, সব কিছুই করে খুনি হাসিনার প্রশাসন। একে একে শহীদ হন পীর সাহেব চরমোনাই নেতৃত্বাধীন মুজাহিদ পরিবারের সন্তান শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। রাজপথে আন্দোলনে সর্বকনিষ্ঠ শহীদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য নরসিংদীর শহীদ তাহমিদ সহ আমাদের সংগঠনের সদস্য 15 জন এবং আমাদের এই পরিবারের 22 জন সহ প্রায় 2 সহস্রাধিক বনি আদম এখানে আহত হন। আমাদের এই পরিবারের 2 শতাধিক সহ গুরুতরভাবে আহত হন দেশের প্রায় 1.5 লক্ষ জুলাই যোদ্ধারা। জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল হিসাবে ভয় ডরহীনভাবে ব্যানার নিয়ে রাজপথে ছাত্র জনতার সাথে অবস্থান নেয়। 18 জুলাই ঢাকা সহ সারা দেশে কর্মসূচি দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেদিন বাইতুল মোকাররম থেকে পীর সাহেব চরমোনাই আবু সাঈদ হত্যার ঘটনায় প্রশাসনকে ধিক্কার জানিয়ে বলেন, একজন বাবা কি পারে তার সন্তানের বুকে গুলি চালাতে? ওই নরপিচাস, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? এই ঘটনায় দীপ্ত কণ্ঠে বিদ্রোহের ঘোষণা দেন বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি সকল অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আমাদের সন্তানেরা রাস্তায় মারা যাবে আর আমরা ঘরে বসে থাকে তা দেখব, তা হতে পারে না। আপনারাও রাজপথে আছেন, আপনারাও রাজপথে আসেন, আমরাও আছি। এই দীপ্ত ঘোষণা জুলাইয়ে আবার নতুন করে টনিকের মতো নতুন একটি জাগরণ এবং ফ্যাসিবাদ প্রতিরোধের নতুন মাত্রা যোগ করে। তাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 18 জুলাইকে সাংগঠনিকভাবে জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকাসহ সব ক্যাম্পাসে এবং দেশব্যাপী জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস এই কর্মসূচি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হবে ইনশাআল্লাহ। 19 জুলাই ঢাকার বাইতুল মোকাররম উত্তর গেইটে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে যে মিছিল হয় সেই মিছিলে সরাসরি গুলি চালায় প্রশাসন। অর্ধশতাধিক গুলিবিদ্ধ সহ সেদিন প্রায় 3 শতাধিক মানুষ আহত হয়।
পর্যায়ক্রমে জুলাইয়ের লড়াইয়ে প্রতিটি মুহূর্তে এভাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠনগুলো এবং সকল জনশক্তি স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বত্র ভূমিকা পালন করে। বিশেষ করে জুলাইয়ের উত্তপ্ত 34 থেকে 36 এই জুলাইয়ের দিনগুলোতে রাজপথে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই লড়াইয়ে নতুন জাগরণ সৃষ্টি করেন। তিনি বাইতুল মুকাররম এবং শাহবাগকে এক সুতায় বাঁধেন। শাহবাগে গিয়ে জনগণের গণভবন জনগণকে দখল করা সুস্পষ্ট নির্দেশনা দেন। খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দেন এবং সবাইকে লড়াই চালিয়ে যেতে আহ্বান জানান। 36 জুলাই দ্বিতীয় দফায় কারফিউ জারির প্রথম দিন উপেক্ষা করে অভ্যুত্থানকামী ছাত্র জনতার সাথে পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে লক্ষ জনতা রাজপথে নেমে আসে। এক দফা এক দাবি বাস্তবায়নে গণভবন অভিমুখী জনস্রোতের মুখে খুনি হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়।